নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের বড়সড় সাফল্য। 11,200 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। বিহারের পূর্ণিয়ায় স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শিলিগুড়িতে এলেন ভারতের অন্যতম বিখ্যাত স্পিন বোলার হরভজন সিং। বর্তমানে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভারতের জয়ের পক্ষে আশাবাদী হরভজন। উপনির্বাচনে 6টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিজয় উল্লাসে মাতল ফুলবাড়ি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। উপনির্বাচনে 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এই নিয়ে ফুলবাড়িতে বিজয় উল্লাস কর্মী সমর্থকদের। রাজ্যের 6টি আসন সিতাই, নৈহাটি, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর ও হারোয়া উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সেই 6টি আসনে সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। সবকটি আসনে তৃণমূল জয়ী হতেই শনিবার সন্ধ্যায় ফুলবাড়ি বটতলা মোড়ে ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মাতলেন। বাজি ফাটিয়ে ও সবুজ আবির খেলে বিজয় উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ছটি উপনির্বাচন হয়েছে, সেই 6টি উপনির্বাচনে যে আমাদের দল যে দল এত উল্লাসের জয় হয়েছে, সে জয় হয়েছে বিপুল জয়ে আমরা জয়ী হয়েছি। সেই জয়ের জন্য আমরা আজকে এখানে আনন্দ করছি ফুলবাড়ি 2 নং অঞ্চল কমিটির পক্ষ থেকে। সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হলো পাহাড়পুরের কালিয়াগঞ্জে। সিপিআইএম জলপাইগুড়ি সদর পশ্চিম এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে মশাল মিছিল হলো পাহাড়পুর অঞ্চলের কালিয়াগঞ্জ এলাকায়। কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুলে এই সম্মেলন হবে। মিছিলটি কালিয়াগঞ্জ প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে জোর কদম হয়ে নোয়াপাড়া মোড়ে শেষ হয়। মিছিলে ছিলেন সিপিআইএম নেতা তপন গাঙ্গুলি, সুদীপ চক্রবর্তী, আজম আলী আব্বাস, শুভাশিস সরকার প্রমুখ। জলপাইগুড়ি পৌরসভার 20, 21, 22, 23 নম্বর ওয়ার্ড, অরবিন্দ, পাহাড়পুর, পাতকাটা, বেলাকোবা, বারোপেটিয়া অঞ্চলের সিপিআইএম পার্টির সদস্যরা এই সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনে আগামী কর্মসূচি ও আন্দোলন নিয়ে আলোচনা করা হবে। ফের বড়সড় সাফল্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। বেশ কিছু কাপ সিরাপ সহ গ্রেপ্তার একজন। বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। এই ঘটনায় উদ্ধার হয়েছে 11,200 বোতল ফেন্সিডিল কাপ সিরাপ বলে পুলিশ সূত্রে খবর। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ শহর সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে জোড়া পেট্রোল পাম্প এলাকায় নাকা চেকিং শুরু করে। নির্দিষ্ট নম্বরের ওই লরিটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করতেই চাল বোঝাই বস্তার আড়াল থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপের বোতল। গাড়ির চালক যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকেও। এই বিষয়ে জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত জানান, জেলা পুলিশের এটি বড়সড় সাফল্য। মাদক পাচারের অভিযোগে ট্রাক চালক মহারাষ্ট্রের রহমানিয়া মসজিদ কিরোদপুরার বাসিন্দা সালিম করিম শেখকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে আদালতে তোলা হচ্ছে। রবিবার সুফল বাংলার ভ্রাম্যমাণ দোকানে ভিড় করেন ক্রেতারা। জলপাইগুড়ি শিরিষতলা মোড় সহ বিভিন্ন এলাকায় রয়েছে সুফল বাংলার মোবাইল পয়েন্ট। সেখান থেকে আলু মিলছে মাত্র 25 টাকা কেজি দরে, পেঁয়াজ মিলছে 55 টাকা কেজি দরে। মূলত আলু পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায় সুফল বাংলার এই স্টলে। জলপাইগুড়ি বিভিন্ন বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম রয়েছে 70 টাকা প্রতি কেজি। আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। এই পরিস্থিতিতে বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন জলপাইগুড়ি শহরের মানুষ। পর্যটনের মরশুমে সিকিমে আবারও তুষারপাত। ছাঙ্গু লেক এলাকায় তুষারপাত হলো শনিবার। শুধু সিকিমের ছাঙ্গুই নয়, এদিন সিকিমের আরও বেশ কিছু এলাকায় তুষারপাত ঘটতে দেখা গেছে। এই তুষারপাতের ফলে পর্যটন মরশুমে পর্যটকদের মধ্যে এক আলাদা আনন্দ উল্লাস চোখে পড়ে। এদিন তুষারপাতের সময় অনেককেই সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে দেখা যায়। এক কথায় বলতে গেলে পর্যটন মরশুমের শুরুতেই বেশ কয়েকবার এমন তুষারপাত হওয়ায় পর্যটকদের মধ্যে খুশির হাওয়া, যে কারণে আরও ভিড় বাড়ছে শৈল শহর সহ সিকিম ও পাহাড়ি অঞ্চলগুলোতে। यहाँदेखि उताको चाहिँ मिडियालाई पठाइदिनु पर्यो।
রবিবার সকাল থেকে শীতের আমেজ জলপাইগুড়িতে সকাল থেকে শীতের পরিবেশ। রবিবার এই প্রথম শীতের পরিবেশে সকলেই শীতের জামা কাপড় পরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। মাঠেও ছেলে মেয়েদের খেলাধুলো করতে দেখা যাচ্ছে শীতের আমেজ মেখে। চায়ের দোকানগুলোতেও এদিন শীতের হাত থেকে বাঁচতে ভিড় লক্ষ্য করা গেছে। এই প্রথম উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে শীতের আমেজ লক্ষ্য করা গেল। আর এই শীত পড়তেই মোটা সোয়েটার, চাদর, গরম জামা পরে রাস্তায় বের হতে দেখা গেল অনেককেই। সাধারণ মানুষরা বলছেন আজই প্রথম শীত পড়লো, তাই খুব ভালো লাগছে। ঠান্ডা প্রথম তো শীতের মধ্যেই এত ঠান্ডা আজকে দেখা গেল, কেমন লাগছে? ভালোই লাগছে, শীতের আগমন হলো। হ্যাঁ, এই আস্তে আস্তে অগ্রগতি হচ্ছে। হ্যাঁ, এই প্রথম শীতের আগমন হলো, আস্তে আস্তে বাড়বে। এটা প্রথম, এটাই প্রথম। কেমন অনুভব করছে? অনুভব ভালোই লাগছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন, সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। শিলিগুড়িতে এলেন ভারতীয় দলের প্রাক্তন স্পিন বোলার হরভজন সিং। বিহারের পূর্ণিয়ার স্টেডিয়াম উদ্বোধন করতে শনিবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন ভারতীয় দলের প্রাক্তন স্পিন বোলার হরভজন সিং। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে পূর্ণিয়া যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে ভারতকে 3-2 জিততে হবে। তবে ভারতের শুরুটা ভালো হয়েছে, তাই ভারত ও অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজে ভারতই জিতবে। আগামী ম্যাচগুলো নিয়েও আশাবাদী তিনি, এমনটাই জানালেন সাংবাদিকদের। पहले टेस्ट में पहला दिन में ही लीड मिल गया। पहले आज मैच के बारे में आपको क्या हुआ? बहुत अच्छा हुआ, जीत भी लीड मिल गया। पहले आज मैच के बारे में आपको क्या हुआ? बहुत अच्छा हुआ, जीत भी जाए तो बहुत अच्छा। क्या लग रहा है, पाँच सीरीज में कितना मिलेगा? चैंपियंस ट्रॉफी में तो फाइनल में भी जाना है। 3 जीतना पड़ेगा, 2 तो डेफिनेटली जीतना पड़ेगा। शुरुआत अच्छी हुई। आप कितना एक्सपेक्ट कर रहे हैं इंडियन टीम, जो प्रेजेंट इंडियन टीम जो अभी है, किस तरह का परफॉर्मेंस? 3-2 इन ऑस्ट्रेलिया। कहाँ जा रहे हैं दादा? मैं पूर्णिया जा रहा हूँ। विद्या विहार पूर्णिया स्टेडियम का उद्घाटन। स्टेडियम का उद्घाटन है और दोबारा थोड़ा सा कुछ पढ़ भी लूँगा, स्कूल जा रहा हूँ। सिलीगुड़ी में पहले बार आए हैं, कैसा लग रहा है? क्या मौसम कैसा लग रहा है? सिलीगुड़ी तो देखिए एक ऐसा डेस्टिनेशन है जिस हर भारतीय को आना चाहिए। बहुत ही खूबसूरत ये जगह है और समय निकाल के 2-3 दिन के लिए आऊँगा। पास है, बहुत मशहूर है। बुमराह का बॉल जिस तरह से क्या कोलकाता के बाद তিস্তার বরেলি সহ অন্যান্য নদীয়ালি মাছ ভোজন রসিকদের পাতে তুলে দিচ্ছেন দোমোহনীর মাছ বিক্রেতারা। তিস্তা নদীর বরেলি মাছ ভোজন রসিক বাঙালির খাবারের তালিকায় যে একটা আলাদা জায়গা করে রেখেছে তা বলাই বাহুল্য। তাই তো দূর দূরান্ত থেকেও পর্যটক সহ সাধারণ মানুষের স্বাদ নিতে পাড়ি দেন জলপাইগুড়িতে। শহর ও সংলগ্ন বিভিন্ন বাজারগুলোতে বরেলি কম বেশি পাওয়া গেলেও বেশ কয়েক বছর ধরেই ময়নাগুড়ি ব্লকের দোমোহনী এলাকার রেলের আন্ডারপাসে বসা ছোট এই মাছ বাজারে হামেশাই দেখা মেলে তিস্তা নদীর বরেলি মাছের। এর পাশাপাশি ট্যাংরা আর রুই, কাতল, কই সহ অন্যান্য নদীয়ালি মাছগুলোর বেশ গুরুত্ব রয়েছে পর্যটক সহ সাধারণ মানুষের কাছে। নদী ও বিলের লোকাল মাছগুলো তাই তারা ফেরার পথে এখান থেকেই সংগ্রহ করে থাকেন। স্থানীয় বিক্রেতারা জানান প্রতিদিনই তারা এখানে এইসব লোকাল মাছ বিক্রি করে থাকেন। তবে স্থানীয়দের চেয়ে পর্যটক বা দূরের ক্রেতাদের কাছেই এইসব মাছের গুরুত্ব অনেক বেশি। দিনের মাছ দিনেই শেষ হয়ে যায়। কলকাতার মতো জায়গা থেকেও অনেকেই এখান থেকে মাছ কিনে নিয়ে যান। বরেলি মাছ 250 গ্রাম 200 থেকে 250 টাকা দরে বিক্রি হয়। অন্যান্য দিনের মতো আজও বাজার যথেষ্টই ভালো ছিল বলে জানান তারা। কোথায় দোকান আপনার? দমনির আন্ডারগ্রাউন্ডের পাশে কিসের দোকান? মাছের দোকান। কি কি মাছ রাখেন মূলত? বরলি, শোল, টাকি, সরপুটি, ভাংনা, চিতল, বোয়াল, আর কই, শিঙ্গি। বিক্রি কেমন হয় এই জায়গা থেকে? হয়, ভালো হয়। কারা নেয় মূলত এখান থেকে মাছটা? এখান থেকে সব জায়গায় মাছ যায়, শিলিগুড়ি যায়, কলকাতা যায়, জলপাইগুড়ি, চালসা।
মানে পর্যটকরা নেয় নাকি? হ্যাঁ, মানে মূলত বেশিরভাগ তো বরলির চাহিদা বেশি। এই জায়গায় দাম কেমন আছে বরুলি? বরলির 300 থেকে 250 টাকা পোয়া বিক্রি কেমন বিক্রি হয় মোটামুটি। করে হ্যাঁ। তারাই নেয় নাকি মূলত মাছটা? হুম। কি কি মাছ রাখেন আপনি এখানে? এই তো আছে আজকে চিতল আছে, বরলি আছে, সরপুটি আছে, ভাঙনা আছে, কই আছে, শিঙ্গি, টাকি, মাগুর। দাম কেমন, কোনটার কেমন? কই 200 টাকা পোয়া, সরপুটি 150 টাকা পোয়া, ভাঙনা 100 টাকা পোয়া, চিতল 600 টাকা কেজি, রুই আছে 400 টাকা কেজি। প্রতিদিন বিক্রি কেমন হয় এই জায়গা থেকে? হয় মোটামুটি। আমার নাম তাপস দাস। কোথায় দোকান আপনার? দৌমুড়িতে কিসের দোকান? মাছের দোকান। কতগুলো দোকান আছে এখানে? এখানে 4-5টা বসে। সব কি তিস্তার মাছ এগুলো? সব তিস্তার আর হচ্ছে বিলের মাছ। আচ্ছা, তিস্তার কি কি মাছ আছে? তিস্তার আর উঠে, বরলি উঠে, রুই উঠে, কাতল উঠে, তারপর হচ্ছে নদীর জয়া মাছ উঠে, অনেক মাছই উঠে। মানে আপনারা এই মাছটা মারেন নাকি? না না, ধরার লোক আলাদা। ধরার লোক আলাদা আছে। মানে দিনের মাছ দিনেই বিক্রি হয়ে যায়? দিনের মাছ দিনেই বিক্রি হয়। দাম কেমন থাকে এখানে? দাম দাদা যেরকম মাছ ওরকমই তো দাম হয়। বরলি মাছ 200 টাকা, 220 টাকা পাওয়া, 250 টাকা পাওয়া বিক্রি হয় তিস্তারটা। আচ্ছা, বিক্রি হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, রোজই বিক্রি হয়। এটা তো একটা মানে মাছ নেয়? হ্যাঁ, ওরাই ওদের জন্যই চলে আমাদের ব্যবসা। কাদের জন্য? ওই পর্যটকের জন্য। পর্যটকরা ফেরার পথে কেনে নাকি? ফেরার পথে কিনে। মানে তারা কি চায়, কি মাছটা কি চায়? ওরা চায় লোকাল মাছ, টাটকা খাবে, একটু ভালো খাবে। আচ্ছা, তার মধ্যে কি কি মাছ যেমন? যেমন তোমার বরলি মাছ, আর মাছ, রুই মাছ, কাতল মাছ, তিস্তার গোলসা ট্যাংনা উঠে, চিতলও উঠে বিলের। মানে লোকাল লোকের থেকে কি পর্যটকদের বেশি 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 চাহিদা। আজকে কেমন কি দেখা যাচ্ছে? আজকে দেখা যাচ্ছে বাজার মোটামুটি ভালোই হচ্ছে। বাজার ভালো ভালো হচ্ছে। কি বার করে মানে বেশি বিক্রিটা ভালো হয়? আমাদের রোজই সমান, রোজই প্রত্যেকদিন একই। কত দূর দূর থেকে লোকজন আসে এখানে? এইখান থেকে কলকাতার থেকে আসে মাছ, বরলি মাছ খাওয়ার জন্য। কলকাতা থেকে? কলকাতা থেকে। মানে তিস্তার বরুলি? তিস্তার বরলি ওই জন্য আসে। আপনারা রাখেন কতটা করে মাছ? মাছ দাদা আমরা, ওরা যেটুকু ধরে 2 কিলো ধরে, 1.5 কিলো ধরে, 3 কিলো ধরে, ওইটুকুই। ডুয়ার্স জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট হাতি। একটি বানারহাট ব্লক এলাকায়, অপরটি ডামডিম গুম্ফা অঞ্চলে। বনকর্মীদের নজরদারি রয়েছে হাতি দুটির ওপর। ডুয়ার্সের দেবপাড়া চা বাগানে দলছুট হাতি। রবিবার সকালে বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে ঢুকে পড়ে দলছুট হাতিটি। জাতীয় সড়কের পাশে দেবপাড়া চা বাগানে দাঁড়িয়ে থাকে হাতিটি। সম্ভবত রাতে এই এলাকায় এসেছিল হাতিটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লোকালয়েই দাঁড়িয়ে গিয়েছে হাতিটি। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বন দপ্তর সূত্রে খবর, দলছুট হাতিটিকে এখনই জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে না। হাতিটির গতিবিধির ওপর নজর রাখছেন বনকর্মীরা। অপরদিকে গতকাল বিকেলের পর থেকে রাত পর্যন্ত দাপিয়ে বেড়ালো একটি মাকনা হাতি। হাতিটি ডামডিমের চাকলা বস্তিতে ঘুরে বেড়ায় বিকেল থেকে। সন্ধে নাগাদ ডামডিম থেকে মালবাজার যাওয়ার 17 নম্বর জাতীয় সড়কের পাশে ডামডিম গুম্ফার জঙ্গলে হাতিটিকে দেখা যায়। এই হাতিটি দেখতে বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় করেন ওই এলাকার অসংখ্য মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে মাল বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা উপস্থিত হন। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করছেন। গাছ টাছ ভেঙে দিয়েছে। তারপরে সকাল থেকে গুম্মার জঙ্গলটার মধ্যে হাতি আছে। গতকালকেও হাতি এসেছিল, 4-5টা হাতি ছিল। আর গুম্মার ওই রাস্তার মধ্যে মাঝে মধ্যে হাতি চলে আসছে, আর টুরিস্ট যাতায়াত করছে। আর মাঝে মধ্যে টুরিস্টের অসুবিধা হচ্ছে, যেরকম সকালবেলা ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল আজকে। বিকালের দিকে যখন রাস্তায় চলে আসে তখন অল্প টুরিস্টের পক্ষে অল্প যাতায়াত করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। মানে কোথায় বুদ্ধ মন্দির যাওয়ার? ডামডিম মনিস্ট্রি আচ্ছা, যাওয়ার রাস্তাটার মধ্যে মাঝে মধ্যে হাতি চলে আসছে। আপনার নাম? অভিজিৎ পাল। এটা কোন জায়গা? এটা ডামডিম চাকলা বস্তি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ি মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতেও। জলপাইগুড়ি শহরের ডেলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য।
নভেম্বর মাসের 24 ও 25 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার হোটেল ডেলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় বিকেল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহজটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার শিবতারা মন্দিরে বার্ষিক পুজোর আয়োজন শুরু হয়েছে। আগামী 9ই অগ্রহায়ণ ইংরেজি 25শে নভেম্বর 2024 সোমবার সারা রাতব্যাপী এই পুজোর আয়োজন করা হচ্ছে। অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর বার্ষিক পুজো করা হবে বলে জানান মন্দিরের সেবায়িত রিঙ্কু দাস। তিনি বলেন, পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হবে। মন্দির এখন ভক্ত সমাগমে সার্বজনীন রূপ পেয়েছে। মন্দিরের ভেতরে রয়েছেন কাশী বিশ্বনাথ থেকে শুরু করে তারা মা, চণ্ডীকালী, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রাধাকৃষ্ণ, মা মনসা, জগন্নাথ ও শিব পার্বতী। মন্দিরে বার্ষিক পুজোর পাশাপাশি অমাবস্যা, পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ দেওয়া হয়। এছাড়াও অন্যান্য তিথি অনুযায়ী দেবদেবীর পুজো করা হয় বলে জানান তিনি। এখানে প্রত্যেক বছর নভেম্বরের 26 তারিখ, এবার পড়ছে 25 তারিখ, বাংলা অগ্রহণের 9 তারিখ, এদের বাৎসরিক পূজা। সব দেয় দেবী এখানে আছে। তারপরে প্রথমে আছে কাশী বিশ্বনাথ, মা অন্নপূর্ণা দেবী, জয় মা তারা দেবী, বিশ্বরূপ, শ্রীকৃষ্ণর বিশ্বরূপ, লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, গৌর নিতাই, গোপাল, বামদেব, তারা মা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিনাথ, মা চণ্ডীকালী, বজরাঙ্গবলী, কাশী বিশ্বনাথ, বৈদ্যনাথ, জলপেশের ঠাকুর, সোমনাথ, গুজরাটের সোমনাথ, মা মনসা দেবী। এদের এই তিথিতেই আমাদের হচ্ছে অগ্রহণ মাসের 9 তারিখ বাংলা, নভেম্বরের পরে 26, এইবার পড়ছে 25, একদিন আগিয়ে গেছে। কেন এত দেবদেবীর এখানে এত প্রতিষ্ঠিত হওয়ার কারণটা কি? এরা নিজেরাই সব আসছে, আমি কি আনতে পারবো? আমার তো আনার ক্ষমতা নাই। কিভাবে আপনি এই মন্দির প্রতিষ্ঠা করলেন, আর এই মন্দির যে শুরুটাই বা কিভাবে হলো, কেনই বা আপনি করলেন? এই মন্দির শুরুটা হলো হচ্ছে অনেক এরা স্বপ্নে দেখাতো, আমি আনতে পারতাম না বলে মনসা দেবী লতা সাইডে দিত। ওরা ওনার আসল নাম তো বলি না, ওনাকে লতা বলি আমি। সব ভক্তগণরাও সাহায্য করছে।
সব দিয়েই নিজের দিয়ে ওই মন্দিরটা তৈরি করে এদের প্রতিষ্ঠা করছি এখানটায়। এরা এখন এখানেই থাকে, ভক্তবিন্দু সব আসে, যার যেটা কাম্য পূরণ হয়, যে যেটা পারে দেয়, মাদেরকে সাহায্য করে। সাহায্য না করলে তো আমি একা পারবো না। অমাবস্যা পূর্ণিমাতে ভোগ হয়, 5 রকমের ভাজা দেয়, পায়েস, যত কিছু আছে ভোগের সময় সব হয়। তারপরে শ্রীকৃষ্ণর যে ভোগ আছে ওটা হয়, লক্ষ্মীনারায়ণের হয়। এখানে যত ঠাকুর আছে অমাবস্যা পূর্ণিমাতে সকলকেই ভোগ দিতে হয়। তাছাড়া যার যত যখন তিথি আছে তার তিথিতেও ভোগ চলে হয়। হওয়ার পরে তারপরে হচ্ছে এই ভক্তবিন্দুর যার মনের বাসনা মায়ের কাছে আবদার করে, পূরণ করে। এই বাৎসরিক পুজো কিভাবে প্রস্তুতি চলছে এখন? বাৎসরিক পূজার প্রস্তুতি এই এখন মালা টালা দিয়ে হাবিজাবি দিয়ে চলছে। মেন এখনো তো ভোগ টোগ হয় নাই, আগে এদেরকে সাজিয়ে গুছিয়ে সব কিছু করতে হবে, তারপরে তো সব শুরু হবে। পুজোর নিয়ম নিষ্ঠা কি আছে? পুজোর নিয়ম নিষ্ঠা হচ্ছে বাৎসরিক পূজার সময় ব্রাহ্মণ দিয়েই করায়, পুরোহিত দিয়ে, আর এমনি সময় সব আমি নিজেই করি। এটা তো এত বড় পূজা তো আর আমি পারবো না। ভক্তবৃন্দরা কোথা থেকে আসেন? ভক্তবৃন্দরা সব জায়গায় থেকে আসে, যে যেখান থেকে জানতে পারে। সকল ভক্তবিন্দুর নেমন্তন্ন থাকে। প্রসাদ হিসাবে কি কি থাকছে? প্রসাদ হিসাবে সব কিছুই হয়, 5 রকমের ভাজা, শাক, তারপরে হচ্ছে তোমার খিচুড়ি, পরমান্ন, লুচি, মিষ্টি, তারপর তেদের রসনা টসনা, তো অনেক কিছুই আছে, সবই তো দিতে হয়। কাউরে কোনো জিনিস একটু কমতি রাখা যায় না। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিঙ্কু দাস, ডাঙ্গাপাড়া। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের বড়সড় সাফল্য, 11,200 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ একজনকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। বিহারের পূর্ণিয়ায় স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে শিলিগুড়িতে এলেন ভারতের অন্যতম বিখ্যাত স্পিন বোলার হরভজন সিং। বর্তমানে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ভারতের জয়ের পক্ষে আশাবাদী হরভজন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।